ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী ও শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ চরণে প্রণাম নিবেদন করে আমার পাঠ শুরু করছি। আমি মা, সকলের মা বইটি থেকে এই পাঠ করছি। শ্রীমায়ের 3 ভাই, কালী মামা, বড়দা মামা ও প্রসন্ন মামা ছিলেন ঘোরতর সংসারী। টাকা ছাড়া তারা আর কিছু বুঝতেন না। শ্রীমা কখনো কখনো বলতেন, বাবা, ওরা কেবল টাকা টাকা করেই গেল, কেবল ধন দাও ধন দাও, ভুললেও কখনো জ্ঞান ভক্তি চাইল না। যা চাচ্ছিস তাই নে। গিরিশচন্দ্র ঘোষ মামাদের কাণ্ড কারখানা দেখে মন্তব্য করেছিলেন যে তারা আগের জন্মে মাথা কাটা তপস্যা করেছিলেন, তাই বর্তমান জন্মে স্বয়ং জগদম্বাকে ভগিনী রূপে লাভ করিয়াছেন। 1325 সালের পৌষ মাসের ঘটনা। শ্রীমা বেলা 10টা-11টার সময় জয়রামবাটিতে সদর দরজার ওয়াকে বসে আছেন। খামারের পথের দিকের কালী মামা এমনভাবে বেড়া দিয়েছেন যার ফলে বড়দা মামার ধানের বস্তা আনতে অসুবিধা হচ্ছে। এই নিয়ে 2 মামার মধ্যে প্রথমে বচসা ও পরে হাতাহাতি উপক্রম হলো। এদের দুজনকেই কোলে পিঠে মানুষ করেছেন শ্রী শ্রী মা। হাতাহাতির উপক্রম হতেই তিনি আর স্থির থাকতে পারলেন না। তাদের কাছে গিয়ে কখনো একজনকে বলছেন তোর অন্যায়, আবার কখনো অন্যজনকে ধরে টানছেন। এই সময় সাধুরা চলে আসায় দুজনের হাতাহাতি হলো না। 2 ভাই তর্জন গর্জন করতে করতে নিজের ঘরে ঢুকলেন। শ্রীমাও সক্রোধে বারান্দার উপর পা ঝুলিয়া বসলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই রাগ কোথায় মিলিয়ে গেল। হঠাৎ হাসতে বললেন, মহামায়ার কি মায়া গো, অনন্ত পৃথিবীটা পড়ে আছে, এসব করেও থাকবে, জীব এইটুকুই, আর বুঝতে পারে না। এই পর্যন্ত বলে মা হেসে কুটোকুটি, তার শেষে হাসি আর থামতেই চায় না। প্রসন্ন মামার প্রথম স্ত্রী রামপ্রিয়া দেবীর 2 মেয়ে নলিনী ও মাকু শ্রীমায়ের সঙ্গেই থাকতেন। মাতৃহীন শ্বশুরবাড়িতে পরিত্যক্ত এই 2 বোন মায়ের বিশেষ স্নেহের ছিলেন। এর মধ্যে নলিনীদির খুব সুচিবাই আর পাগলামি সুরাবালার সঙ্গে তাহার অহিনকুল সম্বন্ধ, কিন্তু এদের সকলকে নিয়ে শ্রীমা শান্তভাবে সংসার চালাতেন। কিভাবে তিনি এদের সবাইকে নিয়ে মানিয়ে চলতেন তা তিনি নিজেই বলেছেন, যা কিছু কর না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয়, বই কি একটু আলগা দিয়ে সব দিক দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। আমি এই যে রাধুর ঘরে তত্ত্ব পাঠাবো তা নলিনীর সঙ্গেও পরামর্শ করি, ওতে ছোট বউ এতে সাপে নেউলে, তার ভালো দেখতে পারে না, সে ওর ছায়া মারাতে চায় না। কিন্তু আমি যখন নলিনীকে মুরব্বী বানিয়ে তার পরামর্শ চাই, বলি, দেখো নলিনী, কি তোর পছন্দ, এইসব দেখে শুনে বল। তখন আমি যেসব জিনিসের ফর্দ দিই তাতে সে বলে, ওতে কি করে হবে পিসিমা, ওরা যেমনই ব্যবহার করুক, আমার রাধিটা তো একটা পাগল, জ্ঞানগম্য কিছুই নেই, কিন্তু তোমার একটা মর্যাদা আছে, তুমি অত ছোট নজরে দেখতে যাবে কেন পিসিমা, তুমি তোমার মতন করে যাও, এই ফলে ফর্দ বাড়ায়। আমিও মনে মনে হাসি, এইটুকু যদি ওকে না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠায়, অমনি দুজনে তাই নিয়ে কুরুক্ষেত্র বাঁধাবে। দেখো, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি, তবু সময়ে লেগে যায়, যেন ওটা হচ্ছে ওদের স্বভাব। কি করব বলো, ভাবি তার সংসার তিনিই দেখছেন। যোগিনীমার মনে একবার সন্দেহ জেগেছিল, ঠাকুরকেও দেখেছি এমন ত্যাগী, কিন্তু মাকে দেখেছি ঘোর সংসারী, দিনরাত তাই ভাইপো ও ভাইজিদের নিয়েই আছেন। এর কিছুদিন পরে তিনি একদিন গঙ্গা তীরে বসে জপ করছেন, এমন সময় ভাবচক্ষে দেখলেন শ্রীরামকৃষ্ণ তার সামনে এসে বলছেন, দেখো দেখো গঙ্গায় কি ভেসে যাচ্ছে। যোগিনীমা দেখলেন এক রক্তাক্ত নারী নাল বেষ্টিত নবজাত শিশুর দেহ, মৃত শিশুর দেহ ভেসে চলেছে। শ্রীরামকৃষ্ণ হেসে বললেন,
গঙ্গা কি কখনো অপবিত্র হয়? ওকেও তেমনিভাবে ভাববে, কখনো সন্দেহ করো না ওকে, আর একে অভিন্ন জানবে। এক জ্যেষ্ঠ যুবক ভক্ত মাকে বললেন, মা, আমি সংসারে অনেক দাগা পেয়েছি, তুমি আমার গুরু, তুমি আমার ইষ্ট, আর আমি আর কিছুই জানি না। সত্যি সত্যি আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না, তবু তোমাদের দয়াতেই আছি। মা স্নেহ করে সন্তানের মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের কাছে ছেলে ছেলে সন্তানটি সেই স্নেহ স্পর্শে বিগলিত হয়ে বললেন, হ্যাঁ মা, কিন্তু এত দয়া তোমার, এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ।